বন্ধু, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আমরা আছি শান্তিনিকেতনে আর উঠেছি উদিতা ইকো হোমস্টেতে। তো এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধু, আমরা শান্তিনিকেতনে উঠেছি উদিতা ইকো হোমস্টেতে। আর যেমনটা বলেছিলাম যে এই শান্তিনিকেতনের উদিতা ইকো হোমস্টে নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, সেইখানে পুরো হোমস্টেটা দেখাবো, কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে। অ্যান্ড আমার মনে হয় তোমরা যদি বন্ধুবান্ধব আর সবার থেকে বেশি যদি ফ্যামিলির সঙ্গে আসো, এই উদিতা ইকো হোমস্টে কিন্তু হয়ে উঠতে পারে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। চলো এই হোমস্টেটা পুরো ঘুরে দেখাই, অ্যান্ড যা যা বেসিক অ্যামিনিটিস আছে সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে আর একটা ভালো হোমস্টের সন্ধান তোমরা পাবে শান্তিনিকেতনে। হোমস্টেটা ঘুরে দেখানোর আগে চলো তোমাদের বলে দিই আমরা এই হোমস্টেতে পৌঁছালাম কী করে। সেদিন আমরা সকাল সকাল পৌঁছে যাই ব্যান্ডেল স্টেশনে। আর এই ব্যান্ডেল স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেসে চেপে 157 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে যাই বোলপুর শান্তিনিকেতনে। আর এই শান্তিনিকেতন স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল আমাদের হোমস্টে থেকে ঠিক করে দেওয়া টোটো। আর সেই টোটোয় চেপে বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই শান্তিনিকেতনের আমাদের ঠিকানা উদিতা ইকো হোমস্টেতে। আমার ঘরে এসো, আমার ঘরে এসো, এসো আমার ঘরে এসো, আমার ঘরে। নমস্কার। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম, সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পেলে কি সুন্দরভাবে আমাদের এই হোমস্টেতে স্বাগত জানানো হলো। চলো এবার তোমাদের এই হোমস্টেটা পুরো ঘুরে দেখাই। এই হোমস্টেতে মোট রয়েছে 6টি রুম। বন্ধু, এই উদিতা ইকো হোমস্টে শান্তিনিকেতনের প্রত্যেকটা রুম কিন্তু আলাদা আলাদা রকমের, এবং প্রত্যেকটা রুমের রয়েছে আলাদা আলাদা নাম, তার সঙ্গে আলাদা আলাদা কালার থিম, যেইগুলি এই রুমগুলিকে আরও সুন্দর করে তুলেছে। এই রুমগুলির মধ্যে আমরা বেসিক অ্যামিনিটিস তো পেয়ে যাবই, ওয়েল ফার্নিশড। এই রুমগুলির সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম, যেটাও কিন্তু বেশ স্পেশিয়াস। যেমনটা তোমাদের বলেছিলাম, এই হোমস্টেতে মোট 6টি রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে 3টি আর ফার্স্ট ফ্লোরে 3টি। এটি আর একটা রুম, এবং দেখতেই পাচ্ছ যে এই রুমেরও কিন্তু আলাদা একটা কালার্স থিম রয়েছে, এবং প্রত্যেকটা রুম কিন্তু ডাবল বেড, ওয়েল ফার্নিশড, আর সঙ্গে অ্যাটাচড বাথরুমেও কিন্তু রয়েছে সব বেসিক অ্যামিনিটিস। উপরের রুমগুলো তো দেখালাম, এবার তলায় আরও রুম আছে আমাদের রুম ছাড়াও। এটা একটা রুম, এই রুমের নাম দেখতেই পাচ্ছ দক্ষিণী। কি সুন্দর, আবারও একটা থিম আছে, কি সুন্দর। হচ্ছে আমাদের রুম পূবালি, যেখানে আমি আর আকাশ আছি। যেমনটা বললাম, এখানে একটা রুম এর কালার থিম আছে, যেটা হচ্ছে খুব সুন্দর। সব রকম অ্যামিনিটিস কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল, ডাবল বেড খাট, আর এখানে টেবিল চিল করার জন্য। এখানে সবার থেকে ভালো বই পেয়ে যাবে তোমরা যদি বই পড়তে ভালোবাসো। প্রত্যেকটা রুমে পেয়ে যাবে বই। টিভি আছে, বেডসাইড টেবিল তো আছেই, এসি আছে, যদিও এসি লাগবে না এখন অবস্থা। তার সঙ্গে সুন্দর স্পেশিয়াস বাথরুম। আর সবার থেকে বড় হচ্ছে আঙ্কেল আন্টির আন্তরিকতা, যেটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমরা। আর এটা কমন স্পেস, দেখতেই পাচ্ছ, এখানেও সন্ধেবেলা আড্ডা মারতে পারো। আর বাইরেটা হচ্ছে এরকম একটা গার্ডেন এরিয়া আছে, যেখানে ছোটো ছোটো ফুল আছে, ফুল বাগান আছে। অসম্ভব সুন্দর জায়গা। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও আমাদের এই জায়গাটা। আর আমি বলবো যে শান্তিনিকেতন হলে হোমস্টেতে থাকো, এইখানে আসো, সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, অ্যান্ড জাস্ট একটা আলাদাই ফিলিং পাবে। আমি তো অনেক হোমস্টে থেকেছি, জাস্ট এইটা জাস্ট আলাদা লাগছে আমার। তো পুরো যে হোমস্টে আছিস তার একটা সিনেম্যাটিক ভিডিও অবশ্যই আমি তোমাদের দেবো, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। এই হোমস্টের আর একটা সুন্দর আকর্ষণের জায়গা হলো এই হোমস্টের ব্যালকনিটা, যেখানে বন্ধু বান্ধবরা মিলে বসে আড্ডা দিতে দিতে বেশ সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করা যেতে পারে।
এই হোমস্টের আশেপাশেই ঘিরে রয়েছে বিভিন্ন ফুলের বাগান, যা এই হোমস্টে এবং আশেপাশের পরিবেশকে আরও বেশি সুন্দর করে তুলেছে। বন্ধু, তোমরা যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করো তাদের জন্য কিন্তু এই উদিতা ইকো হোমস্টে হয়ে উঠতে পারে ফার্স্ট প্রায়োরিটি, কারণ এই হোমস্টেটি রয়েছে একদম একটি গ্রামের মধ্যে এবং আশেপাশের গ্রাম্য পরিবেশ উপভোগ করতে তোমরা কিন্তু অনায়াসেই পায়ে হেঁটে বেরিয়ে পড়তেই পারো আর ঘুরে দেখতে পারো, উপভোগ করতে পারো গ্রাম্য প্রকৃতিকে। তো ব্রেকফাস্ট চলে এসছে, এখানে আছে ব্রেড বাটার অমলেট, আর এইখানে আছে এখানে আছে আলু পরোটা। তো সবাই রেডি হয়ে যাবো না? আকাশ রেডি, আমিও রেডি। তো চলো এবার খাওয়া যাক। ভাত আছে, ফুলকপি তরকারি আছে, চিকেন আছে, ডাল আছে, বেগুন ভাজা আছে, স্যালাড আছে আর মিষ্টি ডিম। কেমন খাবার? আপাতত ডাল দিয়ে মেখেছি, ডালটা পুরো বাড়ির মতনই হয়েছে। ডাল আর বেগুন ভাজা খাচ্ছি, বাকি আলু কপির তরকারি আছে, সকালেও আমরা খেয়েছিলাম, আর চিকেন আছে, দেশি চিকেন। ভিডিওটা তো তোমরা দেখলে হোমস্টে নিয়ে। তো চলো আমাদের সঙ্গে, যেমন আমি বলেছিলাম আমার বন্ধুরা তো এসছে আকাশও। তো আকাশের কাছ থেকে জেনে নিই যে ওর এই হোমস্টেটা কেমন লেগেছে। তো আকাশ, এই হোমস্টে তোর কেমন লেগেছে একটুখানি আমাদের ভিউয়ার্সদের বল। হোমস্টেটা খুবই ভালো, সব রকম অ্যামিনিটিসই আছে। তোমরা এটা সবথেকে বেশি এনজয় করবে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো। এখানকার যে ওনার্স যারা আছে, জেঠু জেঠিমা, খুবই কর্ডিয়াল, খুবই ওয়েলকামিং, এবং ওরা মাঝে মাঝে এসে জিজ্ঞেসও করছে যে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আমরা কী করতে পারি, মানে পুরো বাড়ির মতনই। তো দিস ইজ অ্যাবসলিউটলি আ ফ্যামিলি স্পট। এটা কি রেকমেন্ডেড? একদম 100% রেকমেন্ডেড। আর খাবার দাবারের কোয়ালিটি একটু? খাবার দাবার তো কালকেই বলা হয়েছে যে বাড়ির মতন পুরো একদমই হোমমেড ফুড, কোনো এক্সট্রা স্পাইসি বা সেরকম কিছুই নেই। নর্মাল তোমরা যেরকম বাড়িতে খাও ওরকমই পাবে। আকাশের কথা তো তোমরা শুনলেই, আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে এই হোমস্টে থেকে, কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, যারা তোমাদের পিক আপ অ্যান্ড ড্রপ তো করবেই, তার সঙ্গে পুরো ঘুরিয়েও তোমাদের দেখাবে যা যা ট্যুরিস্ট স্পট আছে আশেপাশে। যদি তোমরা কিছু অ্যাড অনও করতে চাও সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই হোমস্টেতে। এই হোমস্টের খাবার দাবারের ভিডিও তো তোমাদের দেখালাম, এবার চলো তোমাদের বলি এই হোমস্টের আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এই হোমস্টেতে থাকলে তোমাদের কিন্তু বাড়তি করে টোটো বুক করতে হবে না। এই হোমস্টে থেকেই তোমাদের টোটো বুক করে দেওয়ার সুবিধাও রয়েছে, আর সেই টোটো করে তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা। সেই টোটো করেই বন্ধু তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে শান্তিনিকেতনের জাগ্রত কঙ্কালী মায়ের মন্দির, শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গা, এবং শান্তিনিকেতনের আর একটা ফেমাস স্পট, সেটা হলো মিউজিয়ামের ভেতরের পুরো জায়গাটাও তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে। আর দেখতে পারবে শান্তিনিকেতনের ডিয়ার পার্কও। এরই সঙ্গে তোমরা দেখতে পারবে সৃজনী শিল্পগ্রাম, যেখানে প্রত্যেকটা রাজ্যের শিল্পকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তারই সঙ্গে ঐতিহাসিক সুরুল রাজবাড়ি, তারপরে প্রকৃতি ভবন, 34 ফিটের বৌদ্ধ মূর্তি, ভাষা শহীদ স্মৃতিস্মারকও, তার সঙ্গে সোনাঝুরি হাটের সুন্দর পরিবেশ তো রয়েছেই। তারপরে একটা সুন্দর সূর্যাস্ত দেখতে চলে যেতে পারো কোপাই নদীর ধার, আর সুন্দর বাউল গান দিয়ে শেষ হতে পারে তোমাদের এই যাত্রা। এখন বাজে 6:10 আর আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন 6:05, বাট দেখাচ্ছে 6:30। যাচ্ছি সেই সেম গণদেবতা এক্সপ্রেসেই, তো আর কিছু দেখানোর নেই। তো এইখানেই আমাদের শান্তিনিকেতনের ট্রিপ শেষ হলো। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। Stay happy, stay blessed and keep enjoying this beautiful land that we've got. Adios, amigos.